দুটি দল কিন্তু সুন্দরভাবে অ্যাটাকে আসার চেষ্টা করছে, দেখা যাক। যেহেতু এটা কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা, তো আমাদের দর্শকরা আশা করছে একটা সুন্দর ম্যাচ উপভোগ করবেন। দুটি দল কিন্তু সুন্দর অ্যাটাক করে যাচ্ছে, সুন্দর টাচ ইউনাইটেড যুবক সংঘের। যারা এখন লাইভে জুড়ে আছেন, আপনার কাছে একটু অনুরোধ, লাইভ শেয়ার করে দিন। এটা গোলের সুযোগ আসতে পারে। ও সুন্দর, কিন্তু গোলকিপারকেও বিট করে নিয়েছিল। সুন্দর সুযোগ হাতছাড়া করলো, একটুর জন্য সুযোগটি মিস করে ফেললো ইউনাইটেড যুবক সংঘ। ইউনাইটেড যুবক সংঘের আহসান হাসদা কিন্তু বলটা গোলকিপারকে বিট করে নিয়েছিল। বিট করার পরেও বলটা রাখতে পারলো না গোল পোস্টের মধ্যে। এরম অ্যাটাক চলতে থাকবে, দেখা যাক কারা প্রথম গোলটি করে নেয়। বল মাঠের বাইরে। লোকনাথ স্পোর্টিং ক্লাবের সামনে যে বলটা গেছে, বলটাকে দেখো আসেনি। আর একটা বল বাইরে আছে রাহুলের বাড়িতে। আবারও বলটি মাঠের বাইরে। আর একটা বল মাঠে দিয়ে দাও। বল বল। দুটি দল কিন্তু বেশ সুন্দর আক্রমণ এবং অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা হচ্ছে, দেখা যাক কারা প্রথম গোলটি তুলে নিতে পারে। লোকনাথ স্পোর্টিং ক্লাবের দিকে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুই রেফারি প্রস্তুত। বল বিমভাটের জন্য খেলা একটু অফ না, বলতে কর্নার মাতৃসংঘের অনুকূলে। দেখা যাক এই কর্নার দিয়ে মাতৃসংঘ গোল তুলে নিতে পারে কিনা। না, বলটা অনেক বাইরে। আক্রমণে ইউনাইটেড যুবক সংঘ। সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ব্যাক পাস, এটা অ্যাওয়ে বল সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। দারুণ কিন্তু বলটি বাড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নাগাল পেল না ইউনাইটেড যুবক সংঘের খেলোয়াড়দের। ইউনাইটেড যুবক সংঘ কিন্তু আসিফদা দুটি পজিটিভ অ্যাটাক তুলে নিয়ে এসেছিল, গোল হওয়ার মতো মুহূর্ত কিন্তু তৈরি হয়েছিল। দারুণ একটা অ্যাওয়ে বল বাড়িয়েছিল, বলটি ধরতে পারলে কিন্তু বিপদ আনতে পারত। ব্যাক শট মাতৃসংঘের অনুকূলে। লোকনাথ স্পোর্টিং ক্লাবের কাছে যে বলটা গেছে, বলটা একটু দেখে। প্রথমার্ধের খেলা চলছে এই মুহূর্তে, 4 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রথমার্ধের খেলা। নিজেদের রক্ষণ ভাগে মাতৃসংঘের ডিফেন্ডাররা এবং গোলকিপার এবং ডিফেন্ডারের মধ্যে দেওয়া নেওয়া করে খেলা চলছে। গোলকিপারের কিন্তু সামান্য মিস্টেক আমরা দেখতে পেলাম, যাক কোনো বিপদ হলো না। দেখা যাক ইউনাইটেড যুবক সংঘ কোনো আবার মাতৃসংঘের সুন্দর অ্যাটাক নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে ও মিস পাস। আবারও বল মাতৃসংঘের প্লেয়ারের। মাতৃসংঘ কিন্তু বেশ দেওয়া নেওয়া করে টাচিং খেলছে, সুন্দর টাচ। আরে লাভলি টাচ, সুন্দর টাচ ড্রিবল করে শটটা নিয়েছিল, কিন্তু গোল পোস্টের মধ্যে রাখতে পারলো না। এই বলটা গোল পোস্টের মধ্যে রাখতে পারলে আমরা একটা সুন্দর গোল দেখতে পেতাম। দুটি দল অনবদ্য ফুটবল খেলছে তারা, দেখা যাক কাদের গোল আগে, কারা গোল করে এগিয়ে যেতে পারে। ইউনাইটেড যুবক সংঘের গোল পোস্ট সামলাচ্ছেন জিৎ রয় কিন্তু আগের ম্যাচে বেশ সুন্দর কয়েকটি সেভ করেছিল। ও হাত তুলে দেখিয়ে দাও, সবাই তোমায় দেখতে চাইছে। সুন্দর খেলা খেলছে মাতৃসংঘ তাদের রক্ষণ ভাগে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছে। দেখা যাক কারা প্রথম গোলটি তুলে নিতে পারে। মাতৃসংঘের গোলকিপার অলোক কিন্তু বলটা নিয়ে চলে আসছে অপোনেন্টের দ্বিতীয়ার্ধে। সুন্দর একটি চান্স ক্রিয়েট করেছিল মাতৃসংঘের গোলকিপার অলোক বলটা নিজে নিয়েই এসে অপোনেন্টের অর্ধে ঢুকে শটটি নিয়েছিল, দারুণ একটা শট, গোল হলো না। দেখা যাক তারা গোলটা কখন তুলে নিতে পারে। বিধি লঙ্ঘনের বাঁশি রেফারি সোনু চক্রবর্তীর।
দল কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, আমি জানি একদম। মাতৃ সঙ্গের অনুকূলে কিন্তু আসিফ দা, এটা যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে সেহেতু আমরা এরকম টান টান ম্যাচ তো আমাদের দর্শকরা চায়, এরকম সুন্দর খেলাই তো সব দর্শকরা উপভোগ করতে চায়। যারা আমাদের অ্যামোস এইচডি লাইভ স্ট্রিমিংয়ে যারা চোখ রেখেছেন তারা চায় এরকম লড়াই। দেখা যাক দুটি দল কত সুন্দর লড়াই দিতে পারে একে অপরকে। অবশ্যই কোনো দল কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। একদম সুন্দর টাচ। মাতৃসংঘ সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য বাড়িয়েছিল, কিন্তু অপোনেন্ট খেলোয়াড় কিন্তু ঠিকঠাক পজিশনে ছিল। আবার সেই মাধ্যমে গোলকিপার বলটি মাঠের বাইরে মারে। প্রত্যেক ম্যাচে কিন্তু ইউনাইটেড যুবক সঙ্গে ত্রাতা হয়ে দাঁড়াচ্ছে। সুযোগ এসেছিল এখানে মাতৃসংঘের অনুকূলে, কিন্তু শেষ ফিনিশিংটা ঠিক করতে পারলো না। প্রত্যেকবারই কিন্তু ইউনাইটেড যুবক সঙ্গে ত্রাতা হয়ে দাঁড়াচ্ছে তাদের গোলকিপার জিৎ রয়ের প্রশংসা করতেই হয় আসিফ দা। গত ম্যাচেও কিন্তু জিৎ রয় সুন্দর সেভ দিয়ে কিন্তু নিজের দলকে জয় এনে দিয়েছিল। এই ম্যাচেও জিৎ রয়কে কিন্তু ভীষণ ব্যস্ত রাখছে মাতৃসংঘের খেলোয়াড়রা। দেখা যাক। রেফারি সোনুদার এখানে বাঁশি দিয়েছিল রেফারি সোনুদা। মাতৃসংঘের অনুকূলে কিন্তু ফ্রি কিক। মাতৃসংঘের অনুকূলে ফ্রি কিক। কর্নার কিক মাতৃসংঘের অনুকূলে। মাতৃসংঘ পুরো ম্যাচে রাশ নিয়ে খেলছে, কিন্তু তারা এখনো গোলের দেখা পাচ্ছে না। আবারও সেই জিৎ রয়। মাতৃসংঘ কিন্তু দারুণ ফুটবলটা খেলছে, আমাদের দর্শকরা চায় এরকম ফুটবল খেলা দেখতে। এই মুহূর্তে প্রথম অর্ধের প্রায় 9 মিনিট পেরিয়ে গিয়েছে খেলা। সুন্দর টাচ। দেখা যাক। একটি আক্রমণের চেষ্টা, কিন্তু না, সতীর্থ খেলার উদ্দেশ্য বাড়িয়েছিল, কিন্তু ওখানে অপোনেন্ট ডিফেন্ডার কিন্তু প্রস্তুত ছিল তার জায়গায়। কর্নার কিক মাতৃসংঘ। আসিফ দা, মাতৃসংঘ কিন্তু এই যুবক সংঘের ডিফেন্সে মুহুর্মুহুর আক্রমণ করেই চলেছে। দেখা যাক তাদের সফল আক্রমণটি কখন হয়ে যায়, তার জন্য আমাদের দর্শকের সঙ্গে তাদের প্রথম যে ম্যাচ ছিল সেখানে কিন্তু অ্যাট্রাকটিভ খেলা খেলেছিল এবং সেখান থেকে তারা জয় ছিনিয়ে এনেছিল। এই ম্যাচে তারা সেম স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু তারা খেলছে। একদম। দেখা যাক তারা তাদের চিরকাঙ্ক্ষিত গোলটি কখন তুলে নিতে পারে। ব্যাক পাস মাতৃসংঘের গোলকিপার অলোক। দেখা যাক অলোক আবার শট নেয় কিনা এখান থেকে। বুদ্ধিদীপ্ত ফুটবল খেলার চেষ্টা মাতৃসংঘে, তারা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে তাদের রক্ষণ ভাগে। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে আমি একটু লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করব। গোল। এখানেই সমস্যাটা হয়ে যায় যখন গোলকিপার অতিরিক্ত কনফিডেন্ট নিয়ে উঠে আসে, ঠিক এই বিপদটাই হয়। এত সুন্দর মাতৃসংঘ কিন্তু ভীষণ অ্যাটাকিং খেলছিল এবং গোলকিপার কনফিডেন্টের সাথে অনেকটা অপোনেন্টের অর্ধে চলে গিয়েছিল, কিন্তু পাল্টা শটে গঙ্গারামের এক গোলে এগিয়ে গেল। গোলকিপার তার জায়গা ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিল, সেন্টার হাফে চলে এসেছিল প্রথমার্ধের, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। একদম এই জিনিসটা খুব বিপজ্জনক হয়ে যায়। আমি আগের ম্যাচেই বলছিলাম গোলকিপারের এইভাবে অনেকটা দ্বিতীয়ার্ধে উঠে আসাটা সত্যি অনেক বিপজ্জনক হয়ে যায় এই ক্ষেত্রে। ঠিক সেইটাই হলো এখন। প্রথম থেকেই কিন্তু মাতৃসংঘ সুন্দর খেলা খেলে যাচ্ছিল। গঙ্গারামের করা গোলে কিন্তু এই মুহূর্তে শ্রীমন্ত মান্ডি কমেন্ট করেছেন, ব্রাজিল টিমকে সাপোর্ট করেছিলাম বাট যেতে পারেনি, তাই কলম্বিয়াকে সাপোর্ট করব, আর ইউরোতে স্পেন। খুব ভালো কথা। আগামী কাল রাতে এবং সোমবার ভোরে কিন্তু ইউরো এবং কোপার ফাইনাল ম্যাচ আছে।
আপনারা আপনাদের প্রিয় দলের নাম কমেন্ট করুন আমাদের। আবার একটা আক্রমণ বিল্ড আপের চেষ্টা ইউনাইটেড যুবক সংঘের। এখনো তাদের আয়ত্তে বল লেগেছে, গোল আসতে পারে না। সুন্দর ক্লিয়ারেন্স, একটা সুন্দর সুযোগ হাতছাড়া করলো এখানে ইউনাইটেড যুবক সংঘ। আসিফ দা, তুমি দেখবে ইউনাইটেড যুবক সংঘের কিন্তু কাউন্টার অ্যাটাকগুলো বেশ চমৎকার অ্যাটাক করছে তারা, কাউন্টারগুলো। বল দখলের লড়াই, কিন্তু না, বলটি আউট। এই মুহূর্তে কিন্তু প্রথমার্ধের খেলা প্রায় কিন্তু শেষাগত। 12 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে, অতিরিক্ত সময়ের খেলা চলছে প্রথমার্ধের। কিছুটা সময় হয়তো আরো অ্যাড করবে রেফারি। প্রথমার্ধ জুড়ে কিন্তু মাতৃসংঘ আক্রমণ করলো, কিন্তু তারা গোলটি নিজেদের ভুলের জন্যই কিন্তু একটা গোল তারা হজম করতে হলো তাদেরকে। একদম একদম অতি ওভার কনফিডেন্ট কিন্তু মাতৃসংঘকে ডুবিয়ে দিল। তাদের গোলকিপার বারবার অপোনেন্টের অর্ধভাগে উঠে আসছিল, যেটাই সমস্যা হয়ে দাঁড়ালো মাতৃসংঘে। তারা সুন্দর ফুটবল খেলেও এখন 1 গোলে পিছিয়ে। দেখা যাক তারা তাদের গোলটি কখন শোধ করতে পারে কিনা। আবারও একটা সুন্দর কাউন্টার অ্যাটাক, আবারও কি গোল হবে? না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। মাতৃসংঘের খেলোয়াড়রা অল আউট এলাকায় গিয়ে বারবার নিজেদের বিপদ ডেকে আনছে। কাউন্টার এলাকায় তাদের প্রথম গোল আমরা দেখেছি। প্রথমার্ধের খেলা কিন্তু চলছে। মাতৃসংঘের আরও একটা অ্যাটাক, দেখা যাক। আবারও কাউন্টারে ইউনাইটেড যুবক সংঘ। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি এবং প্রথমার্ধের খেলা শেষ। আর বলতে বলতে রেফারির কিন্তু জানিয়ে দিল প্রথমার্ধের খেলা এখানে শেষ। আর এই মুহূর্তে 1 গোলে এগিয়ে আছে ইউনাইটেড যুবক সংঘ। আপনারা দেখছেন এমওস স্পোর্টস এইচডি। ফুটবল 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 সব খেলার সেরা বাংলার তুমি ফুটবল, বাংলার ঘরে ঘরে আছো তুমি প্রিয় ফুটবল। এবার খেলা জমবে বাংলা, এবার খেলা জমবে বাংলা। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব কিন্তু গঙ্গারামের করা গোলে কিন্তু তার 1 গোলে এগিয়ে আছে। প্রথমার্ধের বিরতি চলছে, আপনারা সাথে থাকুন। প্রথমার্ধের 2 মিনিট বিরতি, তারপরে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ম্যাচে একমাত্র গোলদাতা গঙ্গারামের নাম। এবং আমাদের এই সুন্দর ব্রডকাস্ট সিস্টেম কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আপনারা দেখছেন এমওস স্পোর্টস এইচডি। আপনারা মাঠের দর্শক দেখতে পাচ্ছেন। ডান লাইন থেকে পা ভেতরে দিয়ে নিন। আর আমাদের ফ্লোটিং ক্যাম্প কিন্তু সারা মাঠে ঘুরছে। ফ্লোটিং ক্যাম্প সারা মাঠে ঘুরছে, মাঠের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু বিভিন্ন ফুটেজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে আমাদের ক্যামেরা পার্সন। পুরো মাঠটা আপনারা কভারেজ করতে পারছে না, বা বসিয়ে দিন, ওখানে বসে বললে অসুবিধা হবে না।
আমরা দেখতে দেখতে ইউনাইটেড যুবক সংঘ তাদের সলা পরামর্শ সেরে নিল। দেখা যাক তারা এই মুহূর্তে 1 গোলে লিড করছে, তারা তাদের লিডটি কতক্ষণ ধরে রাখতে পারে নাকি মাতৃসংঘ তাদের ব্যবস্থা করেছি তারা তাদের গোলের ব্যবধানটি শোধ করে তারা লিড করবে। দেখা যাক। ফেসবুক পেজ, আপনারা যারা বাড়িতে বসে খেলা দেখতে চান তারা ফেসবুকে এবং স্পোর্টস এসডি পেজটিকে খেলাটি দেখতে পারেন। বলতে বলতে রেফারির বাঁশি এবং খেলা শুরু। এই মুহূর্তে বল আবার আপনাদের জন্য ব্যবস্থা করেছি। মাতৃসংঘের পায়ে। আমরা যারা কমেন্ট্রিতে আছি আমরা একেবারেই বিগিনার, আমাদের কমেন্ট্রির মধ্যে অনেক ভুল ত্রুটি হতেই পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই ভুল ত্রুটি মার্জনীয় আমরা আপনাদের কাছে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমাদের অনেক কথার মধ্যেও ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে মাফ করবেন, এবং আমরা চেষ্টা করব তা আমরা আপনাদের আরও সুন্দর থেকে সুন্দর কমেন্ট্রি তুলে ধরার জন্য। বলতে বলতে মাতৃসংঘের অনুকূলে একটি ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল হয় কি না। সিদ্ধান্তই চূড়ান্ত। খেলোয়াড়দের কাছে অনুরোধ করবো আপনারা খেলোয়াড় সুলভ আচরণ বজায় রেখে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। ও চেষ্টা ছিল এর মধ্যে, বলটা দেখবে তাকে বলি থেকে বলটা বার করে দাও। ক্লাব সদস্য রাকেশ দাস বলটি ও সুন্দর একটি সুযোগ ছিল। মাতৃসংঘ কিন্তু তাদের মাতৃসংঘ কিন্তু দারুণ অ্যাটাক তুলে আনছে গোলটা পরিশোধ করার জন্য। দেখা যাক তারা কতক্ষণে তাদের কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে তারা পৌঁছতে পারে। মাতৃসংঘের জার্সি নাম্বার 3 রনটা কিন্তু তাদের ডিফেন্ডার, সে ডিফেন্স থেকে ভালো ভালো থ্রু বল বাড়াচ্ছে, যদিও এখনও তারা তাদের লক্ষ্য গোলে পৌঁছতে পারেনি। দেখা যাক মাতৃসংঘ সুন্দর অ্যাটাক করছে, তারা গোল করে সমতায় ফিরবে নাকি যুবক সংঘ আরও একটি গোলে তাদের লিডটি আরও বাড়িয়ে নেবে। এই মুহূর্তে একটা যুবক সংঘের গোলকিপার জিৎ রায়ের একটা উইক শট, দেখা যাক সেই উইক শটে ফায়দা নিতে পারে কিনা মাতৃসংঘ লড়াই চালিয়ে যাচ্ছে। দেখা যাক তারা গোলটি শোধ। আরও একটা সুন্দর সুযোগ ছিল, না গোল হলো না। মাতৃসংঘ কিন্তু বেশ মেলে খেলছে, তারা যে কোনো মুহূর্তে তারা তাদের কনসিড করা গোলটা তারা শোধ করে নিতে পারে। দেখা যাক তারা তাদের কাঙ্ক্ষিত গোলটি কখন তুলে নিতে পারে। ইউনাইটেড যুবক সংঘ এগিয়ে আছে 1-0 গোলে। দেখা যাক মাতৃসংঘ দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে পারে কিনা। গোল কিক ইউনাইটেড যুবক সংঘের অনুকূলে। দ্বিতীয় অর্ধের খেলা 3 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আর আকাশ এখন অনেকটা ক্লিয়ার, রোদের দেখা মেলেছে এখানে। কিছুক্ষণ আগে অর্থাৎ প্রথম রাউন্ডের যে দ্বিতীয় তৃতীয় ম্যাচ চলছিল এই সময় কিন্তু আকাশ অনেকটা মেঘলা করে এসেছিল, বৃষ্টিও দেখা গিয়েছিল, কিন্তু এখন পুরোপুরি আকাশ ক্লিয়ার আছে, সুন্দর একটা পরিবেশে খেলা চলছে। ত্রিবেণী মালোপাড়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এই সুন্দর টুর্নামেন্টটির আয়োজন করেছে। মাতৃসংঘের পায়ে বল, গোলের সুযোগ, সুন্দর সেভ যুবক সংঘের গোলকিপার দারুণ কিন্তু সুযোগ এখানে পেয়েছিল মাতৃসংঘ, কিন্তু ইউনাইটেড যুবক সংঘের আসিফ ভাই এই যে গোলকিপারের সেভটা দেখে কি তোমার কিছু মনে পড়লো? তোমার কি মনে পড়ে সেই ইমিলিয়ানো মার্টিনেজের সেই সেভ? হ্যাঁ, কোপাতে তো তার সেভ দেখছি, নিজের দলকে যেভাবে
রক্ষা করছে মালোপাড়া ইউনাইটেড ক্লাবের মাঠে। আমরা সেই এমি মার্টিনেজের ভার্সানকে, আমরা ছোট ভার্সানকে দেখতে পাচ্ছি। জিৎ তার রয় দলকে কিন্তু ঠিক জিৎ রয় কিন্তু তার সেই দলকে অঙ্গভঙ্গিতে সেভটা করলো। একদম খুব সুন্দর সেভ, এবং তার নিজের দলকে কিন্তু রক্ষা করলো এখানে। কি কি ওখানে কিন্তু ইউনাইটেড যুবক সংঘের অনুকূলে কিন্তু ওখানে ফ্রি কিক দিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা কি একটু ফিজিক্যাল হচ্ছে আমি জানো? একদম একদম একদম। এই মুহূর্তে একজন প্লেয়ারের লেগেছে, একটু দেখবে। এই মুহূর্তে ইউনাইটেড যুবক সংঘের প্লেয়ার শুভ সোরেন একটু চোট পেয়েছে। দেখা যাক শুভ কতক্ষণে উঠে দাঁড়ায়। শুভর পায়ে আমরা আগের ম্যাচে সুন্দর গোল দেখেছিলাম। শুভর চোরা গতি আছে এবং সুন্দর পায়ে টাচও আছে। এই মুহূর্তে কিন্তু এটি খেলোয়াড় কিন্তু চোট পেয়েছেন। আমরা ওখানে একটু কিন্তু রেফারিকে রাগান্বিত অবস্থায় দেখছি। আসলে আসিফ দা, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সেই সাথে অনেক প্লেয়ার একটু অ্যাগ্রেসিভ হয়েও পড়ে, যেহেতু এটা কোয়ার্টার ফাইনালের। ইউনাইটেড যুবক সংঘ কিন্তু এটা খুব ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে। একটা কাউন্টার অ্যাটাকের চেষ্টা মাতৃসংঘ, দেখা যাক বলটি গোল আসতে পারে কিনা। আবারও সেই ত্রাতার ভূমিকায় জিৎ রয়। লেগেছে রোহিত। আবার কিন্তু আরো সেভ দেখলাম, উড়ন্ত বাজ পাখির মতো কিন্তু আবারও সেই জিৎ রয় কিন্তু তার দলকে আবার রক্ষা করলো। এখানে ইউনাইটেড যুবক সংঘের একটি খেলোয়াড় কিন্তু চোট আঘাত পেয়ে কিন্তু এখানে মাঠে পড়ে আছে। অপরদিকে জিৎ রয়ও মাঠের মধ্যে পড়ে আছে। জিৎ রয় ক্যামেরা পার্সন ওখানে চলে গিয়েছে, আপনাদের পুরোপুরি ক্লোজ ভিউ দেখাচ্ছে। গোলকিপার জিৎ রয় কিন্তু মাঠের মধ্যে পড়ে আছে। দুর্দান্ত একটা কিন্তু সেভ দিয়ে নিজের দলকে রক্ষা করলো। এখানে মাঠের মধ্যে দুই খেলোয়াড়কে সেবা শুশ্রূষা চলছে। আমাদের ক্যামেরাম্যান ওখানে হাজির, ফ্লোটিং ক্যাম নিয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে এমোস স্পোর্টসের ক্যামেরা পার্সন। মাঠের কোনো অ্যাঙ্গেলই বাদ যাবে না, আপনারা শুধু দেখতে থাকুন, কেমন লাগছে আমাদের খেলা জানাতে থাকুন। যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওখানে কিন্তু ইউনাইটেড যুবক সংঘের অনুকূলে কিন্তু ফাউল দিয়েছেন। আজ কিন্তু যেন জিৎ রয় ত্রাতার ভূমিকাতে। জিৎ রয় যতক্ষণ গোল পোস্টের মধ্যে আছে যেন সে কোনোভাবে হার মানতে রাজি নয়। নামের মধ্যেই তো লুকিয়ে আছে জিৎ। একদম। জিৎ নিয়ে কিন্তু মাঠ ছাড়বে, সেই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজকের খেলতে নেমেছে। আজকে সারা দিন জুড়ে প্রত্যেকটা যুবক সংঘে, ইউনাইটেড যুবক সংঘের প্রত্যেকটা ম্যাচে জিৎ রয় যেন ত্রাতার ভূমিকায় উড়ন্ত বাজ পাখির মতো খেলে যাচ্ছে জিৎ রয়। দুর্দান্ত সব সেভ। সুন্দর একটি আক্রমণ বিল্ড আপের চেষ্টা ইউনাইটেড যুবক সংঘের, কিন্তু অপোনেন্ট ডিফেন্ডার ওখানে প্রস্তুত ছিল। টান টান উত্তেজনায় আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা চলছে। বলটা মাঠে দিয়ে দাও। ইউনাইটেড যুবক সংঘ এক গোলে এগিয়ে আছে। কর্নার কিক যুবক সংঘের অনুকূলে। রেফারির বাঁশি, রেফারির গায়ে লেগে কিন্তু খেলাটি ব্রেক হয়েছে। রেফারি সুদীপ দাস সুন্দর পরিচালনা করছেন ম্যাচ। একটা আক্রমণের চেষ্টা, কর্নারের স্লাইডিং ট্যাকেলটাও বেশ সুন্দর ছিল। দারুণ একটা স্লাইড ট্যাকেল আমরা দেখলাম। মাতৃসংঘের অনুকূলে কিন্তু কর্নার। তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে গোলটি পরিশোধ করার জন্য। অপরদিকে ইউনাইটেড যুবক সংঘের খেলোয়াড়রা কিন্তু ছেড়ে কথা বলছে না, তারা তাদের লিডটাকে ধরে রাখার চেষ্টা করছে। ব্যাক পাস, গোলকিপার একটা শট, কিন্তু না, অপোনেন্ট খেলোয়াড়ের প্রতিহত। গোলের সুযোগ, আবারও হাতছাড়া।
সেম পজিশন থেকে কিন্তু বারবার কিন্তু সুযোগ পাচ্ছে মাতৃসংঘ। মাতৃসংঘ প্রত্যেকবারই দারুণ দারুণ কিছু চান্স ক্রিয়েট করছে, শুধু তাদের দুর্ভাগ্যবশত তারা সেই চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারছে না। যদি তারা চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারতো এতক্ষণে কিন্তু মাতৃসংঘ 3 গোলের লিড আমরা দেখতে পেতাম মাতৃসংঘের কাছে। দুর্ভাগ্যবশত তারা সেই চান্সগুলোকে এখনো অবধি একটাও গোলে কনভার্ট করতে পারল না। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষাগত, 21 মিনিট অতিক্রান্ত হয়ে 22 মিনিটের খেলা চলছে। নির্ধারিত সময়ের আর মাত্র 3 মিনিট খেলা বাকি, তারপরে হয়তো আরও কিছু সময় রেফারি যোগ করবেন। দেখা যাক সেই সময়ের মধ্যে মাতৃসংঘ সমতায় ফিরতে পারে কিনা। এই ম্যাচে কিন্তু আমরা আরও গোল দেখতে পেতাম, কিন্তু দুই দলের ডিফেন্ডার যেমন তাদের দলকে ডিফেন্ড করছে, তেমন গোলকিপারও কিন্তু দারুণ দারুণ সেভ দিচ্ছে। গোলকিক মাতৃসংঘের অনুকূলে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আবার attack একটা করার আক্রমণ চেষ্টা। বিল্ড আপের চেষ্টা মাতৃসংঘ, কিন্তু না, না। ভুল পাস। মিস পাসের মাধ্যমে আবার একটা কাউন্টার অ্যাটাক। attack। না, একটুর জন্য কিন্তু ঠিকঠাক সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়াতে পারলো না ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়। আবারও আক্রমণ বিল্ড আপের চেষ্টা মাতৃসংঘ। আপনার স্ক্রিনের ডান দিকে সাদা জার্সি পরিহিত মাতৃসংঘ। ও সুন্দর কিন্তু একটা বল কিন্তু বাড়িয়েছিল মাতৃসংঘ, খুব সুন্দর একটা প্রচেষ্টা ছিল এখানে, কিন্তু শেষ হাসিটি হাসতে পারলো না। মাতৃসংঘ কিন্তু গোলটা পরিশোধের আপ্রাণ চেষ্টা চালিয়েই যাচ্ছে আসিফদার। তখন থেকে আমরা দেখে যাচ্ছি তারা মুহুর্মুহুর অ্যাটাক করছে, তাদের একের পর অ্যাটাক গিয়ে পড়ছে। বলে না যে তীরে এসে তরি ডুবে যায়, একদম সেটাই হচ্ছে এই মুহূর্তে। মাতৃসংঘ বারবার কিন্তু ভালো আক্রমণ বিল্ড আপ করে তারা শেষ ফিনিশটা করতে পারছে না। এবং থ্রো এসডিএম গান্ধী কলোনি দুটো দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের দল নিয়ে মাঠে নামবেন। আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা এসডিএম গান্ধী কলোনি মাতৃসংঘের ডিফেন্ডার রনটা একাদশ শট কিন্তু ছিল দুর্দান্ত। প্রতিহত। দুটো টিমকে বলটা দেখবে যে বলটা পেছনে গেল। 2 মিনিট এডেড টাইম দিয়েছেন রেফারি। এই 2 মিনিটে কি তাদের গোল ও আরো একটা সেভ, আবার সেই জিত। আবারও সেই দারুণ save। দারুণ, বারবার কিন্তু নিজের জাতটা চিনিয়ে যাচ্ছে জিত রয়। একদম আজকের এই মাঠে জিত যেন একাই ইমিলিয়ানো মার্টিনের জিত, যেন একাই ম্যানুয়েল নয়, সবাইকে মনে করিয়ে দিচ্ছে জিত। দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে এই মুহূর্তে। 1 গোলে পিছিয়ে আছে সাদা জার্সি পরিহিত মাতৃসংঘ। অসাধারণ। চেষ্টা ছিল কিন্তু দারুণ আরো একটা প্রয়াস, একটু বাইরে দিয়ে কিন্তু বলটা মাঠের বাইরে, গোল পোস্টে রাখতে পারলো না। যেই বলগুলো মারছে গোলের বাইরে যাচ্ছে তো যাচ্ছে, আর নাহলে গোলের ভেতরে থাকলে জিত। অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তের খেলা চলছে এই মুহূর্তে। আপনারা ত্রিবেণী ইউনাইটেড ক্লাবের, মালোপাড়া ইউনাইটেড ক্লাবের ফুটবল গ্রাউন্ড থেকে কিন্তু সরাসরি ম্যাচ দেখছেন। এখানে রেফারি সানুদার কিন্তু বাঁশি মাতৃসংঘের অনুকূলে কিন্তু ফাউল দিয়েছিলেন। একটা সুন্দর আক্রমণ বিল্ড আপের চেষ্টা এখানে মাতৃসংঘ, পারবে কি তারা গোল পরিশোধ করতে? কিন্তু আবার জিত। প্রস্তুত সেই জিত। গোলকিপার ইউনাইটেড যুবক সংঘের গোল পোস্টে
এই মুহূর্তে মুন্সি সারিফুল ইসলাম কমেন্ট করেছেন, দারুণ খেলা হচ্ছে, থ্যাংক ইউ। আপনারা খেলা দেখুন এবং আপনাদের মতামতটা আমাদেরকে জানান। এই মুহূর্তে একটি খেলোয়াড়কে আমরা ইউনাইটেড যুবক সংঘের একটু খেলোয়াড়কে মাঠে দেখতে পাচ্ছি, চোট আঘাত পেয়ে মাঠে বসে আছেন, ইউনাইটেড যুবক সংঘকে তার ফার্স্ট এড চলছে। তার লিড ধরে রাখতে এখনো পর্যন্ত সক্ষম রেখেছেন ইউনাইটেড যুবক সংঘের গোলকিপার। একদম শেষ মুহূর্ত, রেফারি যে কোনো সময় ফাইনাল বাঁশি কিন্তু বাজিয়ে দিতে পারে। আবারও ইউনাইটেড যুবক সংঘের আরও একটি অ্যাটাক, দেখা যাক। না, বলটি মাঠের বাইরে, থ্রো ইন মাতৃ সংঘের অনুকূলে। আবার কিন্তু এটা গোলের সুযোগ এবং গোল, আর বলতে বলতে কিন্তু রেফারি খেলা শেষ। 2-0 গোলে কিন্তু জয়লাভ করলো ইউনাইটেড যুবক সংঘ। রাকেশ সিং, রাকেশ সিং এই ম্যাচের শেষ গোলটি কিন্তু করলো রাকেশ সিং। রাকেশ কিন্তু শেষ মুহূর্তের গোলটি করার সাথে সাথে রেফারি খেলা সমাপ্ত বলে কিন্তু জানিয়ে দিল। এই ম্যাচে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে জয়লাভ করলো ইউনাইটেড যুবক সংঘ। তাদের হয়ে গোলদাতা গঙ্গারাম এবং দ্বিতীয় গোলদাতা হচ্ছে রাকেশ সিং।